সবকিছুরই একটি অর্থনৈতিক মূল্য আছে। এই যে ঢাকা শহরে গজিয়ে উঠেছে যে অটোরিকশা, এটারও কিন্তু একটি বড় অর্থনৈতিক মূল্য আছে। এবং এটার মূল্য কত তা যদি আমরা হিসাব করতে যাই তাহলে দেখব যে একটি খবরে এসছে যে প্রতিদিন ৩,০০০ অটোরিকশা তৈরি হয়ে থাকে। তো সেই হিসাব করলে যদি দেখা যায় যে গড়ে একটি অটোরিকশা ৬০ থেকে ৭০ হাজার টাকা দাম যদি হয়, তাহলে বছরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় হচ্ছে ৮,০০০ কোটি টাকার উপরে। এছাড়াও এই অটোরিকশার যে যন্ত্রাংশ আছে সেগুলো আমদানি করতে হয়। গ্যারেজ আছে, সেখানে চার্জের ব্যাপার আছে, যেটা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে অটোরিকশা চার্জিং এর বড় অংশে আসলে অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে হয়। তো এই সব কিছু মিলে এই অটোরিকশাকে কেন্দ্র করে এই যে কর্মসংস্থান এবং যেই অন্যান্য যে বিষয়গুলো আছে, পুরো যে অর্থনীতি, সেই অর্থনীতির আকার প্রায় ১২,০০০ কোটি টাকার মতো বলছেন বিভিন্ন বিশেষজ্ঞরা। রাজধানী ঢাকায় আমরা যদি কেরানীগঞ্জ যাই, তাহলে এখানে অটোরিকশার বিশাল একটা হাব আছে আমরা দেখতে পাবো। তো সেখানে অনেকগুলো কারখানায় গড়ে উঠেছে এই অটোরিকশার ব্যাটারি সংযোজন করা এবং সেগুলোকে ঠিক করা, মেরামত করা। এছাড়া আপনি আরেকটা বড় হাব আছে ঢাকায়, সেটা হচ্ছে মুগদা, মান্ডা এবং কমলাপুর স্টেডিয়াম এলাকায়। তবে এইখানে একটি বড় লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে এইখানের অটোরিকশাগুলো যারা এখানে ব্যবসা করতেছেন, তারা আসলে লাইসেন্স নিয়েই নাকি ব্যবসা করছেন। লাইসেন্স নেওয়া বলতে যে এই যে রিক্সা তৈরি করা এবং রিক্সা তৈরির যে সরঞ্জামগুলো সেগুলো বিদেশ থেকে যে আমদানি করা, সে আমদানিকৃত যে বিষয়গুলো আছে সেগুলোর জন্য তাদের সরকারের লাইসেন্স আছে, সরকারের অনুমতি আছে, এবং তারা সেই অনুমোদন নিয়েই সেই ব্যবসাগুলো করছেন। তো সেই ক্ষেত্রে আসলে তারা কোনো অবৈধ ব্যবসার সাথে জড়িত না। কিন্তু এই অটোরিকশাটা তৈরি করার পরে সেটা সড়কে নেমে সেটা আসলে বৈধভাবে চলবে না, সেটা রিক্সাকে আমরা অবৈধ বলবো, সেটা আসলে পরের বিষয়। তো সেই ক্ষেত্রে আসলে যে বলা যাবে না যে এই অটোরিকশা যারা বিজনেস করছেন তারা আসলে অবৈধ কোনো বিজনেস করছেন, কারণ এগুলো তো লিগালি ওয়েতে আমাদের বন্দর দিয়ে আমদানি হচ্ছে। এই যন্ত্রাংশগুলো, সেটা ব্যাটারি হোক বা অন্যান্য যে সমস্ত যন্ত্রাংশ হোক। আগে হয়তো পুরো রিক্সাটাই বাইরে থেকে আমদানি হতো, যেগুলো উন্নত মানের রিক্সা সেগুলো। এখন সেটা হচ্ছে যে আপনার পার্টস বাই পার্টস এসে সেগুলো আসলে সংযোজন করা হয়ে থাকে। তবে যেটা বড় ঝুঁকির যেই বাহন, সেটা হয়ে গেছে চিকন চাকার যেই অটোরিকশাগুলো সেগুলো। আর যেগুলো মোটা চাকার, যেগুলো মোটামুটি মান ভালো, সেগুলোর রিস্কটা কম। এবং আপনারা জানেন যে বাংলাদেশের একটি বড় কোম্পানি এই সামনে এই অটোরিকশার সাথে যুক্ত হতে যাচ্ছে। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে তাদের কিছু অটোরিকশা রাস্তায় নেমেছে যেগুলো ঝুঁকিহীন। সেই ধরনের অটোরিকশাগুলো অলরেডি মাঠে আসছে, এবং আমরা জানি যে বুয়েট এই ধরনের রিক্সা নিয়ে একটা গবেষণা করছে, তারাও একটা স্যাম্পল বাজারে দিয়েছে। তো সবকিছু মিলিয়ে এই অটোরিকশা বা বিদ্যুৎ চালিত যে রিক্সাগুলো, এই রিক্সাগুলোর বাজার কিন্তু একটা বড় বাজারে পরিণত হবে। যেটা এখন আপাতত লিগেল ইলিগেল মিলিয়ে যেটা ১২,০০০ কোটি টাকা বলা হচ্ছে, এটা হয়তো একসময় গিয়ে ২০,০০০ কোটি টাকার একটা বড় বাজারে পরিণত হতে পারে বলে আমরা ধারণা করছি। তো যাই হোক, অর্থনীতিতে অটোরিকশার একটি অবদান অলরেডি শুরু হয়ে গেছে, বা অটোরিকশা একটি জায়গা করে নিয়ে গেছে। তো সেটাকে আসলে অস্বীকার করা যাবে না। কিন্তু এখানে যে সমস্যাটা যেটা হচ্ছে, যে ঝুঁকিপূর্ণ যে সমস্ত বাহন আছে সেই বাহনগুলোকে আসলে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, এবং এই যে অবৈধ যে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, এই অবৈধ বিদ্যুৎ ব্যবহার আমরা কিভাবে রোধ করতে পারি, সেগুলো আসলে চিন্তার বিষয়। আর তৃতীয়ত বিষয় হচ্ছে যে এই অটোরিকশাগুলোকে আসলে লাইসেন্সের আওতায় নিয়ে আসা, সেটা আসলে আমরা কিভাবে করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। আসলে বাংলাদেশের একটা প্রেক্ষাপট যেটা হচ্ছে যে কোনো কিছু একবার বিস্ফোরণ হয়ে গেলে পরে আমরা সেগুলোকে আসলে রেগুলেট বা নিয়ন্ত্রণের ভিতরে আনার চেষ্টা করি, কিন্তু বাইরের দেশে দেখা যায় যে আসলে একটা রেগুলেটরের ভিতর দিয়ে আসে, তখন সেখানে আসলে এই বিষয়গুলো নিয়ে ওই ধরনের কোনো সমস্যা তৈরি হয় না। আমাদের এখানে যেহেতু এই ধরনের সিস্টেম দাঁড়িয়ে গেছে, সো এখন আমাদেরকে আসলে ধীরে ধীরে পরিশীলতার দিকে যেতে হবে, যাতে করে এটা আমাদের জাতীয় অর্থনীতি বা বিশেষ করে যোগাযোগ খাতের যে অর্থনীতি আছে সেই অর্থনীতিতে একটি কন্ট্রিবিউশন থাকতে পারে। তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে।